সমুদ্র দেখলেই বাঙালিদের মাথায় সর্বপ্রথম যে জায়গাটির নাম উঠে আসে সেটি হলো দীঘা বা পুরী। তবে আজ এই দুটো জায়গার মধ্যে কোনোটাই আমি তোমাদেরকে ঘুরে দেখাবো না। তবে আজকের দর্শনীয় স্থানের বিশেষ আকর্ষণ হলো পাহাড় আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। অনেক দিন ধরেই পরিবারের সাথে প্ল্যান করা ছিল যে মেয়ের স্কুলের গরমের ছুটি পড়লেই আমরা এই জায়গাটায় ঘুরতে যাব। তাই তো অফিস থেকে ম্যানেজ করলাম দুদিনের ছুটি আর সাথে পেলাম একটা রবিবার। টোটাল 3 দিন এই জায়গাটার জন্য যথেষ্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। ব্যাগ আগের থেকেই গোছানো ছিল। কথাতেই আছে বাঙালিরা আছে ভ্রমণ পাশু। তাই তো একটু সময় ও সুযোগ ম্যানেজ করতে পারলেই আমরা বেরিয়ে পড়তে চাই মুক্ত পাখির মতো। বিশেষ কারণবশত মা এবং শাশুড়ি আমাদের সাথে যেতে পারেনি, তাই আমি, মেয়ে এবং মিসেস তিনজনেই বেরিয়ে পড়লাম এই ট্যুরটার উদ্দেশ্যে। সুদূর বিস্তীর্ণ রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে দাঁড়ালাম একটি ধাবাতে সকালের প্রাতরাশ করার জন্য। আমরা অর্ডার করেছিলাম গরম গরম তাজা দুটো এগ ধোসা। আমার মেয়ে প্রথম প্রথম খেয়ে একটু নাক্কান নাক্কান করলো। তারপরে যখন টেস্টটা বুঝতে পারলো বলল, পাপা খুব সুন্দর হয়েছে। আর সত্যি বন্ধুরা, টেস্টটাও ছিল অসাধারণ। চটজলদি প্রাতরাশ শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এই ভিডিওর মাধ্যমে আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না রাস্তার প্রাকৃতিক শোভাটা কতটা সুন্দর ছিল। আর যেদিকে দু চোখ যায় ছোট ছোট টিলা রাস্তার প্রাকৃতিক শোভাকে যেন আরও বৃদ্ধি করে দিয়েছে। এতক্ষণে হয়তো তোমরা সকলেই বুঝে গেছো যে আমরা চলেছি ভাইজ্যাগের উদ্দেশ্যে। এই হোটেলটি আগে থেকেই আমার মেক মাই ট্রিপ থেকে বুক করা ছিল। আর হোটেলটার নাম ছিল বে ভিউ হোটেল। হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 1:30টা বেজে গেছিলো। আর ওইদিকে লাঞ্চ টাইমও হয়ে গেছিলো। রিসেপশন থেকে বললো আমাদের রুমটাকে রেডি করতে আরও আধা ঘন্টা লাগবে। তাই আমরা ঠিক করলাম রুমটা নেওয়ার আগে লাঞ্চটা একবারে সেরে নেবো। আমার কাছে হোটেলটার বিশেষ আকর্ষণ ছিল রুমের ভেতর থেকে সমুদ্রের প্রাকৃতিক শোভা দেখতে পাওয়া। মেয়েকে জিজ্ঞেস করাতে বলল, পাপা রুমটা অসাধারণ হয়েছে। পাহাড়, সমুদ্র আর হোটেলের ভেতর থেকে সমুদ্রের প্রাকৃতিক শোভা সব মিলিয়ে ভাইজ্যাগ ট্যুরের সূচনা দারুণ হয়েছে।